যমলায় জীবন্ত ভানু সকলের প্রিয় কিংবদন্তি একটা চলচ্চিত্র এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং তার সাথে সাথে পর্দায় সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা। তো সবটা মিলিয়ে কতটা চ্যালেঞ্জিং ছিল বিষয়টা? বিষয়টা তো চ্যালেঞ্জিং ছিলই, কারণ প্রথম কথা হচ্ছে যমলায় জীবন্ত মানুষ যেটা একটা কাল্ট ফিল্ম, ওরম মানে ওইরকম একটা ধারণা, সেটাও আমার জন্মের আগের, মানে তারা কত বেশি এগিয়েছিলেন আমাদের থেকে সেটার একটা উদাহরণ হচ্ছে যমলায় জীবন্ত মানুষ। তো সেইটা থেকে অনুপ্রাণিত হয়ে যমলায় জীবন্ত ভানু, কারণ আমরা এখনও ধরে নিচ্ছি উনি এখনও তো জীবিতই আছেন এবং স্বর্গেই আছেন। তো কাজেই সেইটা ধরে কৃষ্ণেন্দু যখন আমার কাছে অফারটা নিয়ে আসে, যখন আমাকে করতে বলে ভানু বন্দ্যোপাধ্যায় চরিত্রে, তখন একটু টেনশন হয়েছিল, তবে একটা ভরসা ছিল। তার কারণ হচ্ছে যে ভানু যেটু দুই ছেলে এবং এক মেয়ে, তিনজনেই আমাকে কোনো না কোনো সময় বলেছিলেন যে বাবাকে নিয়ে যদি কিছু হয় তাহলে তুই কিন্তু করিস, কারণ আমরা তোর মধ্যে বাবাকে দেখতে পাই মাঝে মধ্যে কোনো বিশেষ বিশেষ অ্যাঙ্গেল থেকে। তো তারপরে আর বেশি ভাবিনি, কারণ এই ধরনের একটা ছবি ওই যমলায় জীবন্ত মানুষের থেকে অনুপ্রাণিত হয়ে আমার মনে হয়েছিল যে যারা যমলায় জীবন্ত মানুষ দেখেননি তাদের জন্য অ্যাটলিস্ট একটা আপডেটেড ভার্সান যদি থাকে, ইয়াং জেনারেশন দেখে, সেই থেকে আমরা ঝাঁপিয়ে পড়ি সবাই মিলে। এবং ভালো লাগছে এইটা ভেবে যে মানুষ অ্যাকসেপ্ট করেছেন এবং সেটা প্রথম সপ্তাহ থেকে অ্যাকসেপ্ট করেছেন, খুবই ভালো লাগছে। তো এইরকম একটা চরিত্র এবং অবশ্যই পুরো ছবিটার এটাকে বলা যাবে না যে অনুপ্রেরণায় ছবিটা হয়েছে, অনুপ্রাণিত বা একই গল্প নয়, একদমই নয়। তো এটা বিষয়ে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? না, একদমই একই গল্প নন। আমার মনে হয় বেশিরভাগ দর্শক দেখে ফেলেছেন, অনেক রিপিট দর্শকের খবর পাচ্ছি এবং তারা লিখছেন, পোস্ট করছেন যে দুবার দেখলাম, তিনবার দেখলাম। এটাই একটা সার্থকতা, একটা ছবির পেছনে অনেক খাটনি থাকে, অনেক কিছু থাকে, অনেক মানুষের যোগদান থাকে, তো সেটা যখন সাকসেসফুল হয় তখন নিশ্চয়ই ভালো লাগে। তো ঝুলিতে পরবর্তী প্রজেক্ট সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? না, পরবর্তী প্রজেক্ট এখন যা হয়ে আছে সেটা হচ্ছে হিন্দি একটা মেট্রো ইন্দিনো, আমাদের অনুরাগ বাসুর একটা সিরিজ করেছি ক্লিন আপ ক্রু বলে, একটা সিরিজ করেছি খাকি 2 কলকাতা চ্যাপ্টার, তো এসব চলছে এখন। আচ্ছা, তো এখনকার ইয়াং জেনারেশন যারা ছবি এবং সত্যিকারের ছবির প্রতি যারা ইন্টারেস্টেড, যারা কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? বার্তা কিছু না, আমার যা এক্সপিরিয়েন্স থেকে আমি একটা জিনিস বলতে পারি যে বাইরে থেকে সিনেমা যে গ্ল্যামার এবং পয়সাটা দেখা যায়, সেটা অ্যাচিভ করতে গেলে তার পেছনে অনেক খাটনি থাকে। প্রথম কথা হচ্ছে কাজটা ভালোবেসে করতে হবে, শুধু টাকার পেছনে ছুটলে বা গ্ল্যামারের পেছনে ছুটলে চলবে না, ওটাতে উন্নতি করা যায় না। একমাত্র কাজের ভেতর দিয়ে উন্নতি করা যায়, তাহলে গ্ল্যামার টাকা এমনি আসে।